যাকে আমরা বলছি সাহসী নেতা, ঠিক আছে, তার আহ্বানে, তার ডাকে সাড়া দিয়ে একটি মানে কি বলবো ঐতিহাসিক ঘটনাই বলি এটাকে, যে আওয়ামী লীগের কার্যক্রম, অনেকে এখানে ভুল বলছেন, আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ না, আওয়ামী লীগের কার্যক্রম বিচার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এবং অনেকেই এটাকে বলছে যে এটা এক ধরনের কি বলে স্বৈরতান্ত্রিক ব্যাপার, কারণ এক পর্যায়ে আমরা দেখলাম হাসনাত আব্দুল্লাহ 1 ঘন্টার আলটিমেটাম দিল এবং আমরা দেখলাম এদের উপরে ওয়াসা এদেরকে পানি সরবরাহ করলো এবং মিউনিসিপ্যালিটি এদের উপরে পানি বর্ষণ করলো। অনেকেই বলার চেষ্টা করছে এটা এই সরকারেরই মানে একটা সমঝোতা, তাদের মাধ্যমেই, তাদের দ্বারা অনুষ্ঠিত একটি নাটক। নানান কথা বলছেন, এক একজন এক এক কথা বলছেন। আপনার টেকটা নিতে চাই, আপনি এই পুরো বিষয়টাকে কিভাবে দেখেন? জি, অনেক ধন্যবাদ। আমাদের দেশে আওয়ামী লীগের বাহিরে আরেকটা দল তার কার্যক্রম নিষিদ্ধ ছিল, সেটা হলো জামাতে ইসলাম। তো অভিযোগ হলো 1971-এর সেই সময় বাংলাদেশের পক্ষ না নেওয়া। তো এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের পক্ষ না নেওয়াই আপনার এই জিনিসটা না বারবার চলে আসে। যতদিন বাংলাদেশ নামের একটা ভূখণ্ড থাকবে ততদিন এটা চলে আসবে। তো এটাকে আপনার হলো এনসিপি এটাকে ক্যাপিটালাইজ করার চেষ্টা করছে। আসলে সহজে বলেন, ক্যাশ করতে চেয়েছে, ক্যাশ করতে চেষ্টা করছে। আমি আপনাকে বলি, এনসিপির যদি রাজনীতি দাঁড় করাতে চাই, ঠিক আছে, তাহলে একই সঙ্গে আওয়ামী লীগ ধ্বংস করে আওয়ামী লীগের লোক, পাশাপাশি জামাত শিবিরের আদর্শগত চরিত্র হনন করে তাদেরকেও তার সঙ্গে নিতে হবে। কেবলমাত্র এই 2 শর্তে এনসিপি দাঁড়াবে, এটা হলো বিষয়। এনসিপির সদস্যরা যেই আবেগ এবং উন্মাদনা নিয়ে শুরু করেছিল, জেলায় জেলায় জেলা পরিষদগুলোতে তাদের প্রান্তিক পর্যায়ের কর্মী যারা সৃষ্টি হয়েছিল, ওইখানে তারা একটা আয়ের সোর্স বানিয়েছিল। ওইখান থেকে জেলা প্রশাসকরা হাড্ডি ছুড়ে দিত, এনসিপির কুকুরগুলো সেই হাড্ডিগুলো চাটত। ঠিক আছে, অর্থাৎ ন্যায় ভিত্তিক একটা দলকে রাতারাতি আপনার হলো কমিশন ভোগী, মুনাফা ভোগী, চাঁদাবাজ, নিয়োগ বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেল। এই তো এনসিপি, তাই না? তো এই এনসিপির বিষয়ে এটাই আর কি, মানে ছোট যারা চেলাগুলো আছে এগুলো জেলা পরিষদ আর হলো উপজেলা পরিষদের হাড্ডি মানে চষে, আর যেগুলো বড়গুলো আছে সেগুলো আপনার হলো সচিবালয়ের হাড্ডি চষে, আর যেগুলো আরো বড় আছে সেগুলোতে ইলিয়াস ভাই বলছে 5 কোটি টাকার নিচে ওদের সাথে কথা বলা যায় না। এই হলো লেভেলিং। তো এই লেভেলিং এর কারণে ওরা তো নষ্ট হয়ে গেছে। তো আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে একটা হাইপ তুলে রিকভারির চেষ্টা করেছে। বেসিক্যালি ওদের তো আসলে কোনো চিন্তাগত রাজনীতি নাই। যেমন আমি কিছু গবেষণা এবং ন্যারেটিভকে ক্যাপিটালাইজ করে আমার সংগঠন করি। আমাদের সুস্পষ্ট কিছু বয়ান আছে যে আমরা বিদেশি শক্তিগুলোকে কিভাবে দেখতে চাই, আমাদের দেশীয় উৎপাদন, উদ্ভাবনা, স্বনির্ভরতা এবং সুশাসনের ক্ষেত্রে আমরা কোন কৌশল অনুসরণ করতে চাই। আমরা কি ডেমোক্রেসি চাই, না জনগণের মনন এবং মতের সরকার চাই? ডেমোক্রেসি কিন্তু জনগণের মতের সরকার না, এটাকে অনেকে ভুলভাবে ব্যাখ্যা করে। এই বাংলাদেশের মানুষ কোনো সময় অন্য একটা তন্ত্র নিয়ে আসতে পারে, সেটা শরিয়া হতে পারে, ইসলামিক শাসন হতে পারে, খিলাফা হতে পারে,
অথবা গণতন্ত্র থেকে যেতে পারে, অথবা সমাজতন্ত্র হতে পারে। তো আমরা এমন একটা রাজনৈতিক চিন্তা চাই যে এই বাংলাদেশের মানুষ যখন যেটাকে সমর্থন করছে আমরা সেটাকে আমরা সাপোর্ট করব। এইটা আবার এনসিপি নাই, এনসিপি বেসিক্যালি তারা হলো ওই 29 আমার প্রশ্ন হচ্ছে এনসিপি এটাতে কি অর্জন করতে পারলো, অর্থাৎ হ্যাঁ আওয়ামী লীগ কি নিষিদ্ধ হলো? এনসিপি আচ্ছা আমি বলছি, সেটাও বলছি। এনসিপি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ফরহাদ মাঝহাররা তারা প্রো আমেরিকান হয়ে রাজনীতি করবে, আমেরিকান চ্যানেলে রাজনীতি করবে, ঠিক আছে, বিদেশি শক্তির দাস হয়ে থাকবে এই যে এনসিপি, ফরহাদ মাঝহার, এবং তারা ইসলামিক আপনার হলো বিষয়গুলোকে ব্যবহার করতে চায়, কিন্তু ইসলাম তন্ত্রকে তারা কখনো সুযোগ দিতে চায় না। এটা হলো একবারে ক্লিয়ার কাট। এই যে ফরহাদ মাঝহার আছে, ঠিক আছে, সে ব্যবহার করবে এই যে আপনার হলো কি এনসিপির নেতারা অথবা এগুলো বলা যায়, কিন্তু এরা ব্যবহার করবে, কিন্তু ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে। হ্যাঁ, প্রেম করবে কিন্তু বিয়ে করবে না, এটা হলো বিষয়। এনসিপি ওরা ওরা বিয়ে করবে না, ওরা সমকামীদের নিয়ে থাকবে, ঠিক আছে। তারেক আপনি আটকে গেছেন, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, আপনার ভিডিওটা আটকে গেছে। হ্যাঁ বলেন। হ্যাঁ জি বলেন প্লিজ, গো হেড। সমকামীদের নিয়ে তাদের ব্যবহার করবে। ওরা কিন্তু ওই সমকামী সদস্যকে বহিষ্কার করেনি, কমিটি থেকে বের করে দেয়নি। আজকে আমি রিনোট করছি আবার, বের করে দেয়নি। আচ্ছা, আপনার হলো আওয়ামী লীগের ভবিষ্যৎ জামাতের চেয়ে ভালো। আপনার ভিডিও আটকে যাচ্ছে কেন ভালো? হ্যাঁ এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে, বলেন। শুনতে পাচ্ছি এখন? এখন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ওকে, আওয়ামী লীগের ভবিষ্যৎ জামাতের চেয়ে ভালো। কেন বলছি জামাতের চেয়ে ভালো? আপনার হলো এই বাংলাদেশের মানুষরা না নিয়মিত ফজর নামাজ পড়ে না, ঈশার নামাজ পড়ে না, এবং আপনার হলো প্রচুর মানুষ আপনার হলো মানে মডারেট লেভেলে, বড় সংখ্যা। তো আবার জামাতে ইসলামের ধরেন বাংলাদেশের মসজিদ গুলোতে নিয়ন্ত্রণ নাই, মাদ্রাসাগুলোতে নিয়ন্ত্রণ নাই, বাট তারা ইসলামের বয়ান ডেভেলপ করছে, কিন্তু মসজিদ মাদ্রাসায় নিয়ন্ত্রণ নাই। তাহলে ঘটনা কি হবে? তারা ইসলামকে ক্যাপিটালাইজ করছে বা ইসলামকে সামনে রেখে ইসলামের নীতিগুলোকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে, কিন্তু ইসলামপন্থীদের একটা অংশ তাদের চরম বিরোধিতা। তারা মনে করে যে জামাত ক্ষমতায় আসলে কওমি মাদ্রাসা খেয়ে ফেলবে, এটা মনে করে। এটা আমাকে অনেকে নেগেটিভলি নিতে পারে, কিন্তু এটা মনে করে ভাই। এবং মসজিদে মসজিদে হুজুররা আপনার হলো সারাক্ষণ বলে জামাত ভালো না। তো এই যে এইটা জামাত যে ইসলামকে সাথে করে নিয়ে চলতে চায়, সেখানে ইসলামপন্থীদের একটা বড় অংশ তাদের সমালোচক, এই কারণে জামাত ভালো করবে না আলটিমেটলি। আবার এই দেশের সব মানুষ ইসলাম প্র্যাকটিস করে না, কিন্তু আমি সেটা আমি বলতেছি আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আসছি, যে আওয়ামী লীগের ভবিষ্যৎ ভালো কেন সেটা বলতেছি। মানে এই যে নিষিদ্ধ করার পরে ভবিষ্যৎ ভালো, আস্তে আস্তে আসছে ভবিষ্যৎ ভালো কেন? আপনার হলো আওয়ামী লীগ যারা করে এরা আসলে দল বদল করে না, বুঝছেন? এমনিতেই কিছু মানুষ আছে সার্জিসের মতো, তারা আওয়ামী লীগের সময় আবার এখনো এসে মধু খাচ্ছে, এগুলো আসলে আসল আওয়ামী লীগ না। এরা সব সময় এরা আসলে আওয়ামী লীগ না, সার্জিসরা। এরা আওয়ামী লীগের সময় সুবিধা নিয়েছে, আবার এখন আসে সুবিধা নিচ্ছে,
আবার অন্য কিছু ঘটে যাক, এরা তখনও নিজেদেরকে বদলে ফেলবে। হ্যাঁ, বদলে ফেলবে। এই গণ-অভ্যুত্থানে আমরাও লড়াই করেছি। আমরা গণ-অভ্যুত্থানের আগেও হাসিনার অনুসারী ছিলাম না, গণ-অভ্যুত্থানের পরেও হাসিনার অনুসারী না। আবার গণ-অভ্যুত্থানের পরেও সম্ভাবনা সৃষ্টি হওয়ায় আমরা এনসিপিতে দৌড়ে যাই নাই। এটা আমাদের স্টাইল, এটা আমাদের নৈতিকতা, যে আমরা লোভ দেখলেই, আয়ের সম্ভাবনা দেখলেই দৌড় দেই না। তো আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে, ঠিক আছে? এই যে দেখেন এনসিপি চুরি করছে আর আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে। 400 কোটি টাকা চুরি, 300 কোটি টাকা চুরি, ওদের তো কোটি টাকা ছাড়া ওরা হিসাব করে না। যেদিন হাসনাত মার খেলো, ওদিনও যে গাড়ি নিয়ে গেছিল, সেই গাড়ির দাম 1,10 থেকে 15 লক্ষ টাকা, তাই না? মানে যেখান থেকে গাড়িটা পাক, এই ভ্যালুটা সে ইউজ করছে, তাই তো? কেন তার 10 লাখ টাকা দামের গাড়িতে গেলে সফর হতো না? হতো। এটাই আপনার হলো, এমনিতেই মানে কিছু ভাইরাল মানুষ তাকে মহামানব বানানোর চেষ্টা করছে, বাট এরা ছাত্রলীগের সময়ে তারা ছাত্রলীগ করেছে, একটা হলের সিটের জন্য নিজেদের বিবেক এবং আবেগ শেখ হাসিনার কাছে জিম্মি করে রাখছে, তাই না? আপনার হলো বলতে পারে তারা আসছে দেখে তো পরাজয় ঘটছে শেখ হাসিনার। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের মানুষ আপনার হলো 16 বছর কষ্ট পেয়েছে তাদের গাদ্দারির কারণে। 16 বছর যদি মানুষ সবাই একসঙ্গে থাকতো, কাজ করতো দেশের জন্য, রাজনৈতিক দলগুলোর কষ্টগুলো অনুধাবন করতো, তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলাতো, তাহলে এতটুকু সাফার হতো না। 16 বছর তো অন্তত তারা চামচা ছিল। যারা 16 বছর চামচা ছিল, তারা নিজেদের সেই দুর্গন্ধগুলো কাটানোর জন্য এখন বেশি বেশি আওয়ামী লীগের বিরুদ্ধে বলে। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা যতটুকু না বলি, তারা আরো বাড়ায় বলে। তারা এটা তাদের কৌশল হিসেবে নিয়েছে তারা এগুলো।